নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। দ্বিতীয় দফা লকডাউন চলছে। ৩রা মের পর কি হবে লকডাউনের ভবিষ্যৎ, এ নিয়েই এই মুহূর্তে জল্পনা চলছে এবং এ বিষয় নিয়ে আমরা কথা বলবো CNN নিউজ 18 এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। পল্লবীদি, তাহলে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কি পরিকল্পনা, আপনার কি মনে হয়? দেখুন, সোমবার দিন একটা প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে, যত মুখ্যমন্ত্রী হচ্ছে ওনাদের সাথে। মোটামুটি সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা চায় যে লকডাউনটা একটু বাড়ানো, কিন্তু এটাও বুঝতে পারছে যে একটু ইকোনমিক অ্যাক্টিভিটিস বা কোনো ইন্ডাস্ট্রি একটু খুলতে হবে, কেন তাছাড়া আর কোনো উপায় নেই। লোকদের কাছে চাকরি নেই, লোকদের কাছে পয়সা নেই। আর এই মুহূর্তে খালি আমাদের দেশে ইকোনমির জন্য না, লোকজনদের জন্য অনেক মুশকিল হবে। এই জন্য আমাদের সোর্সেস যা বলছে, ওটাতে আমাদের এই খবরটা বেরোচ্ছে যে লকডাউনটা হয়তো কন্টিনিউ হবে এই মাসের শেষ অবধি, কিন্তু যেটাকে গ্রিন জোন বলা হয়, যেখানটায় কোনো কোভিড-19 এর কেস নেই বা কোনো ডেঞ্জার নেই, ওখানে কিছু কিছু ফ্যাক্টরিজ খোলা হবে, ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে। কিন্তু যত বড় কোম্পানি হোক, ওদের বলা হবে যে চেষ্টা করুন যে তোমাদের সব এমপ্লয়িজরা বাড়ির থেকেই কাজ করুক, আর যে ফ্যাক্টরিজের লোকদের দরকার ওখানে লোকদের আসতে দেওয়া হওয়া উচিত, কিন্তু ওদেরও একটা শিফট সিস্টেম হওয়া উচিত, সব লোক একসাথে আসবে না। তো আমার মনে হয় সোমবার পর একটা ক্ল্যারিটি হবে যে লকডাউনটা বাড়ানো হবে কিনা, আর যদি বাড়ানো হয় কতদিনের জন্য বাড়ানো হবে, আর ওটাতে কোনো এক্সেপশন হবে কিনা। পল্লবী, ধন্যবাদ। CNN নিউজ 18 এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ দ্বিতীয় দফার যে লকডাউন ৩রা মে শেষ হচ্ছে, সেই লকডাউনের পর আবার কি বাড়বে এই লকডাউন, অর্থাৎ ভবিষ্যৎ কি, এই মুহূর্তে এই নিয়েই জল্পনা কল্পনা। আবারও চলে যাব নিউজ রুমে, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, ৩রা মে পর্যন্ত লকডাউন রয়েছে আমাদের গোটা দেশে, আমরা সকলেই জানি। এরপর এই লকডাউন থেকে যে কথাটা পল্লবী আমাদের বলছিল যে এই লকডাউন আস্তে আস্তে উঠবে, সেক্ষেত্রে এক্সিট প্ল্যান কি হতে পারে? দেখো, এটা একটা কঠিন পরিস্থিতি, কারণ করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে লকডাউন দরকার। আবার টানা যদি লকডাউন চলে তাহলে অর্থনীতি একেবারে বসে পড়ছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন, ভাত হারাচ্ছেন, কিরমভাবে বাঁচবেন বুঝে উঠতে পারছেন না। ফলে লকডাউন রাখতেও হবে, আবার লকডাউন থেকে বেরোতেও হবে। এই পরিস্থিতিতে কৌশলটা কি হবে সেটা নিয়েই কিন্তু এখন কেন্দ্রীয় সরকার ভাবছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ৩রা মে পর্যন্ত লকডাউন, দেশ জুড়ে লকডাউন, টানা 40 দিনের লকডাউন। এই দেশ জুড়ে লকডাউনটা ৩রা মের পর আর নাও থাকতে পারে। লকডাউন থাকবে, তবে দেশ জুড়ে সেটা নাও হতে পারে। কীরকম হতে পারে সেটা? যেখানে গত 1 মাসে নতুন করে কেউ আক্রান্ত হননি, নতুন করে সংক্রমণ হয়নি, সেই সব জায়গায় লকডাউন শিথিলের সম্ভাবনা, সেই সব জায়গায় আর লকডাউন নাও থাকতে পারে। সেগুলো সাধারণত মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ছোট শহর এবং জেলায় এই ৩রা মের পর লকডাউন উঠে যেতে পারে। সেখানে উঠে গেলেও সেটা কিন্তু শর্ত সাপেক্ষে তোলা হবে। কৌশিক, যে ছোট শহরগুলোর কথা তুমি বলছো, অর্থাৎ যেগুলো এই মুহূর্তে গ্রিন জোনের মধ্যে রয়েছে, তাই তো? একদমই, মানে টেকনিক্যাল ভাষায় গ্রিন জোন, মানে যেখানে গ্রিন জোন সেটাই কেন্দ্রীয় সরকার দেখছে, যেখানে গত 1 মাসে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। এই সব এলাকায় কিন্তু ৩রা মের পর লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা। সেখানে কি করা হবে? উঠে গেলেও কিন্তু বেশ কিছু শর্ত থাকবে। যেমন সেখানে যদি উঠে যায়, সেখানে আন্তঃরাজ্য বাস চলাচল শুরু হতে পারে। রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় বাস চলাচল করবে, কিন্তু সেই বাস রুটের কোথাও যদি হটস্পট থাকে সেইখানে কিন্তু বাস দাঁড়াবে না, সেখানে কিন্তু স্টপেজ দেবে না। এছাড়াও আরও বেশ কিছু শর্ত রয়েছে। অফিস কাছারি খুলতে পারে, তবে সেখানে অফিস কাছারিকে হয়তো বলা হবে আপনারা 30% কম কর্মচারী দিয়ে কাজ করুন, বাসে করে কর্মচারীদের আনুন, একটা নির্দিষ্ট কোথাও রাখুন। এই রকম বেশ কিছু শর্ত থাকবে। আর যেখানে লকডাউন যদি ওঠেও বেশ কিছু জায়গায়, ট্রেন কিন্তু চলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মানে ট্রেন পরিষেবা, রেল নতুন করে ট্রেন চালু হওয়ার সম্ভাবনা কিন্তু এখনই নেই। কৌশিক, তুমি ট্রেনের কথা বলছো, সেক্ষেত্রে উড়ানের ক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে কি হতে পারে? উড়ানের ক্ষেত্রেও তাই। দ্রুত উড়ান পরিষেবা চালু হয়ে যাবে এরকম ভাবাটা ভুল হবে। দ্রুত উড়ান পরিষেবা কিন্তু চালু হচ্ছে না, এক্ষুনি বিমান পরিষেবা কিন্তু চালু হচ্ছে না, ট্রেনও চালু হচ্ছে না। ৩রা মের পর যদি দেশ জুড়ে লকডাউন নাও হয়, কোথাও কোথাও যদি লকডাউন তুলে দেওয়া হয়, তাহলেও কিন্তু এক্ষুনি ট্রেন বা বিমান কোনোটাই চালু হচ্ছে না। আরেকটা কথা বলে রাখি মঞ্জিরা,
এই যে লকডাউন যে তোলা উঠে যাওয়ার সম্ভাবনা, যে আমরা যেটা বলছি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় যেখানে গত 1 মাসে নতুন করে সংক্রমণ হয়নি সেখানে লকডাউন তুলে দেওয়া হতে পারে। এর মধ্যে কিন্তু ভারতের কোনো বড় শহরই পড়ছে না, কোনো বড় শহরেই লকডাউন ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। ছোট কিছু শহরে এবং জেলায় লকডাউন উঠতে পারে, তবে সেটাও শর্ত সাপেক্ষে। সেই বড় শহরগুলোর কথা কোনগুলো সেগুলো? ভারতবর্ষে যে কটা বড় শহর আছে সব কটা বড় শহরেই, আর নতুন করে আর আলাদা করে আমি কারণ কোনো শহরের নাম বলছি না, যে সব কটা বড় শহরেই কোনো বড় শহরেই লকডাউন উঠছে না। কারণ বড় শহরগুলিতে দেখা গেছে সংক্রমণের হার যেভাবে দেখেছে কেন্দ্রীয় সরকার, যা তথ্য বিশ্লেষণ করেছে তাতে দেখা গেছে সেখানে এরকম পরিস্থিতি নেই যে 3রা মের পরই লকডাউন তুলে দেওয়া যাবে এবং সব পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া যাবে, সেটা হচ্ছে না। লকডাউন তোলার ভাবনা চিন্তা যেটা কেন্দ্রীয় সরকার করছে লকডাউন থেকে বেরিয়ে আসা, সেটা হচ্ছে ধাপে ধাপে। প্রথম ধাপ হচ্ছে যেখানে যেসব ছোট শহর এবং জেলায় গত 1 মাসে নতুন করে কেউ আক্রান্ত হননি করোনায়, সেই সব জায়গায় লকডাউন তুলে দেওয়া হতে পারে। সেই সব জায়গায় শর্ত সাপেক্ষে লকডাউন উঠবে, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সেই লকডাউন উঠলেও মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, সিনেমা হল এগুলো কিন্তু খুলছে না, বার, রেস্তোরাঁ খুলছে না, কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক জমায়েত বা কোনো কিছুই এগুলো কিন্তু করা যাবে না। কৌশিক, তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি কৌশিক দাশগুপ্তর সঙ্গে। লকডাউনের 1 মাসে ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দাবি কেন্দ্রের। মোদী সরকার জানিয়েছে আগে দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতো 5 দিনে, এখন দ্বিগুণ হচ্ছে 10 দিনে। 25 মার্চ থেকে শুরু, 24 এপ্রিল দেশজোড়া লকডাউনের 1 মাস। এই 1 মাসে করোনাকে কতটা রোখা গেল? ये शायद कहा जा सकता है कि कम से कम हमारा अगर इसके चलते नहीं होते तो लगभग 1 लाख केसेस के लगभग हम पहुंच गए होते। ये हम एक रीजनेबल एस्टिमेट कहा जा सकता है। কেন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বলে দাবি করা হচ্ছে, তার সপক্ষে শুক্রবার বেশ কিছু তথ্য, পরিসংখ্যান ও যুক্তি তুলে ধরে কেন্দ্র। 8.6 लगभग 9 दिन के ऊपर डबलिंग कर रहे हैं। और मैं बताना चाहूँगा कि अगर हम 3 दिन की अब एवरेज लें तो हम बड़ी खुशी से हम आपको बताना चाहेंगे कि ये डबलिंग अब जो है 10 दिन पे हो रही है। आप ये लेके चलिए कि अब ये डबलिंग जो है वो 10 दिन से हो रही है। और आप देख सकते हैं कि कहाँ वो 5 दिन में हो रही थी और 10 दिन में हो रही है। ये बहुत बड़ी अचीवमेंट है। ভারতে করোনায় মৃত্যুর হার মাত্র 3.2%, যা চীন, আমেরিকা, ব্রিটেন, স্পেন, ইতালির থেকে অনেকটা কম। কেন্দ্র জানিয়েছে লকডাউন না হলে ভারতে এখন আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যেত। লকডাউনের জেরেই গত 28 দিনে দেশের 15 জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। নজরদারিতে রয়েছে 9 লক্ষের বেশি। কেন্দ্রের বক্তব্য, লকডাউনের পাশাপাশি লাগাতার নজরদারিও চালানো হয়েছে। বিমানবন্দর থেকে কেউ দেশে ঢুকলেই তার উপর নজর রাখা হয়েছে। কেউ করোনা আক্রান্ত হলেই তার সংস্পর্শে আসা প্রত্যেকের উপর নজর রাখা হয়েছে। কেন্দ্রের তাই আশ্বাস, আতঙ্কিত হবেন না। ভারতে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে, তবে করোনা মুক্ত ভারত তৈরি করতে এখনো বেশ খানিকটাই সময় লাগবে। নিউজ 18 বাংলা। করোনার ধাক্কা, গত 1 মাসে সারা দেশে কাজ হারিয়েছেন 14 কোটি মানুষ। ভয়ঙ্কর তথ্য CMIE এর সমীক্ষায়। সামনে কঠিন সময়, মত বিশেষজ্ঞদের। লকডাউনে থমকে দেশের অর্থনীতির চাকা, তাতেই কাজ হারাচ্ছেন দেশের মানুষ। লকডাউনে 1 মাসে ভারতে কাজ হারিয়েছেন 14 কোটি মানুষ। 24 মার্চ দেশে লকডাউন শুরু হয়েছে। 1 মাসের মাথায় সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMIE এর সমীক্ষায় অশনি সংকেত। 1 মাসে কাজ হারিয়েছেন 14 কোটি মানুষ। এপ্রিলের 3য় সপ্তাহে বেকারত্বের হার বেড়ে 26.2%। ভারতে 135 কোটি জনসংখ্যা, তার মধ্যে 103 কোটি মানুষ কর্মক্ষম। এর মধ্যেই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশে কর্মসংস্থানের হার পাল্লা দিয়ে কমছে। ফেব্রুয়ারিতে দেশে কর্মসংস্থানের হার ছিল 40%, এখন ভারতে কর্মসংস্থানের হার 26%। এক ধাক্কায় কর্মসংস্থানের হার কমেছে প্রায় 14%। বিশেষজ্ঞরা বলছেন বিপদ এখানেই শেষ নয়। অনেক জায়গায় হয়তো জব লসও হতে পারে একবার লকডাউন খুললে, কারণ আমরা যদি ডিমান্ড পিক আপ না হয়
তাহলে কোনো সাপ্লাইও ক্রিয়েটেড হবে না, এবং সাপ্লাই যদি ক্রিয়েটেড না হয় তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েও কোনো লাভ নেই। এই যদি সিচুয়েশন হয় তাহলে আমার মনে হয় আরও বেশি লোকের চাকরি যেতে পারে। আনঅর্গানাইজ সেক্টরের তো অর্ধেক ডেটা আমাদের কাছে নেই, তারা অনেকেই এখন খেতে পাচ্ছে না। তো আমাদের এই প্রসিডিওর অফ লকডাউন যদি আরও কন্টিনিউ হয় তাহলে এর ইম্প্যাক্টটা কিন্তু সিভিয়ার হবে অন হিউম্যান রিসোর্স। যতটা লকডাউন বাকি আছে, লকডাউনের মধ্যে দিয়ে আনএমপ্লয়মেন্ট আরও বাড়বে এবং লকডাউন উঠে গেলেও কিন্তু সমস্যার ইমিডিয়েটলি সমাধান হবে না। ডিমান্ড ব্যাপারটা অর্থনীতিতে না ফিরলে কলকারখানা চালু হবে না, এবং এই যে লোকগুলো আজকে আনএমপ্লয়েড তারা কিন্তু নতুন করে আবার চাকরি ফেরত পাবে না। কৃষি নির্ভর গ্রামাঞ্চলও লকডাউনে বেসামাল। শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি কাজ হারাচ্ছেন। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত বেকারত্বের হার 26.7%। সেই তুলনায় শহরের ছবিটা কিছুটা ভালো, বেকারত্ব প্রায় 25.1%। संकट के इस समय में मेरा देश के व्यापारी जगत उच्च आय वर्ग से भी आग्रह है कि अगर संभव है तो आप जिन जिन लोगों से सेवाएं लेते हैं उनके आर्थिक हितों का ध्यान रखें। हो सकता है आने वाले कुछ दिनों में ये लोग दफ्तर ना आ पाए, आपके घर ना आ पाए, ऐसे में उनका वेतन न काटे। লকডাউনের পর প্রধানমন্ত্রীর এই আবেদনে যে কাজ হচ্ছে না, সিএমআইই এর সমীক্ষাতেই তা স্পষ্ট। দিন আনা দিন খাওয়াদের হাতে টাকা নেই, চাকরিজীবীদের চাকরি নেই, কঠিন ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে দেশ। নিউজ 18 বাংলা। আপনার বাড়িই আপনার সুরক্ষা। বাড়িতে থাকুন। আপনি বাড়িতে থাকলে গোটা দেশ এই যুদ্ধে জয়ী হবে। SRMB TMT, বাড়ি থেকে হোক জেতা শুরু। রাজ্যে করোনা পজিটিভ 57 জনের মৃত্যু, কিন্তু করোনায় মৃত্যু 18 জনের, অন্য কারণে মৃত্যু হয়েছে 39 জনের। শুক্রবার এমন হিসেবে দিলেন মুখ্য সচিব রাজীব সিনহা। রাজ্যে করোনায় কতজনের মৃত্যু? বিরোধীদের অভিযোগ রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না। করোনায় মৃতের তথ্য নিয়ে বারবার বিতর্ক। এই প্রথম রাজ্য সরকার আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে তথ্য দিল। মুখ্য সচিব জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে 18 জনের। করোনায় আক্রান্ত হলেও অন্য রোগের কারণে মৃত্যু হয়েছে 39 জনের। আউট অফ 57 ওরা সার্টিফাই করেছেন যে 18টা ডেথ ডাইরেক্টলি কোভিড রিলেটেড আছে। বাকি 39টা ডেথ, 39 deaths were due to severe comorbid conditions which were the immediate cause of death, and COVID-19 was the incidental finding. করোনা যুদ্ধে রাজ্য সরকারের চ্যালেঞ্জ কলকাতা। রাজ্যের নতুন সংক্রমণের অর্ধেকের বেশি কলকাতার বাসিন্দা। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, উত্তর 24 পরগনা। 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত 51, নতুন সংক্রমণের 51% কলকাতায়, নতুন সংক্রমণের 18% হাওড়ায়, নতুন সংক্রমণের 13% উত্তর 24 পরগনায়, নতুন সংক্রমণের 82% কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনায়। আজকে কলকাতা থেকে 51% কেস এসেছে, হাওড়া থেকে 18% কেস এসেছে, 13% কেস এসেছে নর্থ 24 পরগনা থেকে। এই তিনটে জেলাকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে 82% মানে শতকরা 82%, 82% কেসেস হ্যাভ বিন রিপোর্টেড ইন দ্য লাস্ট 24 hours ফ্রম দিস 3 ডিস্ট্রিক্টস। মুখ্য সচিব জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। করোনায় সংক্রমণ এড়াতে লকডাউনই ভরসা। লকডাউন না মানলেই বিপদ। কলকাতা ও হাওড়া জেলা ও 2 জেলা লাগোয়া এলাকা সহ রেড জোনে লকডাউন নিয়ে কড়া প্রশাসন। নিউজ 18 বাংলা। রাজ্যে করোনা পরীক্ষা কবে বাড়বে? আইসোলেশনে রাখা হয়েছে যাদের, তাদের করোনা পরীক্ষায় এত দেরি কেন? মৃত্যু ঘোষণায় কেন অডিট কমিটি? প্রশ্ন অনেক। মুখ্য সচিবকে দুটি চিঠি দিল কেন্দ্রীয় দল। উত্তর দিতে স্বাস্থ্য ভবনের কোর্টে বল ঠেললেন মুখ্য সচিব। করোনা পরিস্থিতি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার প্রতিনিধি দল আসার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত।
রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে কেন্দ্রীয় দল। শুক্রবার সেই সংঘাত চিঠিতে একটি নয় দুটি চিঠি। প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্রা রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চান, রাজ্যে করোনায় মৃত্যু ঘোষণা কিভাবে? করোনায় মৃত্যু ঘোষণার পদ্ধতি স্পষ্ট নয়। মৃত্যু ঘোষণা নিয়ে কেন অডিট কমিটি গঠন? কমিটি গঠনের ক্ষেত্রে কি আইসিএমআর এর প্রোটোকল মানা হয়েছে? করোনা আক্রান্তের অন্য রোগে মৃত্যু, রাজ্যের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। করোনা আক্রান্তের অন্য রোগে মৃত্যুতে রিপোর্ট চাই। মৃত্যু ঘোষণায় কতদিন সময় নিচ্ছে কমিটি? অন্য রোগের ক্ষেত্রেও কি রাজ্যে এরকম কমিটি গঠন হয়? অডিট কমিটির সঙ্গে আলোচনায় বসতে চাই। এরপর মুখ্য সচিবকে কেন্দ্রীয় দলের দ্বিতীয় চিঠি। চিঠিতে প্রশ্ন, এমআর বাঙুর হাসপাতালে অনেকে আইসোলেশনে আছেন, চিত্তরঞ্জন হাসপাতালেও অনেকে আইসোলেশনে, তাদের করোনা পরীক্ষায় দেরি হচ্ছে। করোনা পরীক্ষায় কেন 4-5 দিন অপেক্ষা করা হচ্ছে? এমআর বাঙুর হাসপাতালে মৃতদেহ পড়েছিল, সময় মতো মর্গে কেন নিয়ে যাওয়া হয়নি? এমআর বাঙুর হাসপাতালে মাত্র 12টি ভেন্টিলেটর, এমআর বাঙুরে ভর্তি আছেন 354 জন। ভেন্টিলেটরের প্রয়োজন হলে অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। এই ব্যবস্থা সংক্রান্ত নথি চাই। বলা হচ্ছে দিনে 900 পরীক্ষা হচ্ছে, এর মধ্যে নতুন পরীক্ষা কত? জেলায় জেলায় দিনে 1.5 থেকে 2 লক্ষ স্ক্রিনিং হচ্ছে, কিন্তু কতজনের করোনা পরীক্ষা? উত্তর দিতে গিয়ে স্বাস্থ্য ভবনের কোর্টে বল ফেললেন মুখ্য সচিব। কালকে ওনারা বাঙ্গুরে গিয়েছেন, কি দেখেছেন, কি ভালো দেখেছেন, কি মন্দ দেখেছেন, প্লাস ডেথ নিয়ে হতে পারে যেটা আপনি বলছেন এরকমও ছিল। সেই সব কটা চিঠি যেহেতু ডাইরেক্টলি হেলথ ডিপার্টমেন্ট রিলেটেড আছে, ওই সব কটা চিঠি স্বাস্থ্য সচিব কাছে আমি পাঠিয়ে দিয়েছি যে ওনাদেরকে উত্তর দিয়ে দিতে। চিঠির জবাব দিলেও কেন্দ্রীয় প্রতিনিধি দলের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য, তা বুঝিয়ে দেন মুখ্য সচিব। They have not come here as inspectors, they have not come here as auditors. We do not have to pass any exam in the eyes of anybody. The only exam that we have to pass is the exam that people conduct. শুক্রবার রাজ্যের 2 প্রান্তে পরিদর্শনে যায় কেন্দ্রীয় দল, সঙ্গে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকও। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধিরা। We are assimilating the inputs and based on that we'll be able to give any it is too early to make any observation. We are discussing and based on that we will give the report to the government of India as well as to the state government. হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কোয়ারেন্টিন সেন্টারেও সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। সঞ্জীবন হাসপাতালে গিয়েও চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তারা। নিউজ 18 বাংলা।